হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো রাজ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরবর্তীতে এবার চলে আসে কলেজে ভর্তির বিভিন্ন আপডেট। কলেজে ভর্তির আগে বর্তমান কি সিচুয়েশন রয়েছে সেটা আমাদের সবার আগে জানতে হবে। এর আগে আমি একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে এবার কলেজে ভর্তি হতে চলেছে নতুন নিয়মে, নতুন ওয়েবসাইট আসবে, সেন্ট্রালাইজড অবস্থাতে কিন্তু এবার ভর্তি হতে চলেছে। কিন্তু উচ্চ মাধ্যমিকের 2024 সালে যে হাল হকিকত রয়েছে, 90% ক্যান্ডিডেট এবার কিন্তু পাশ করে গেছে। কিন্তু তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, 90% পড়ুয়া পাশ করলেও, 90% পাশের হার হলেও সব ক্যান্ডিডেট কিন্তু এবার কলেজে ভর্তি হতে পারবে কিনা সেটা নিয়ে দেখা যাচ্ছে দুশ্চিন্তা। কেন এই দুশ্চিন্তা তৈরি হয়েছে? অন্যান্য বোর্ডের সাথে আমাদের বাংলার যে কাউন্সিল রয়েছে তার কি পার্থক্য তৈরি হয়েছে সেটা ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। এবং ভর্তির আগে কতকগুলো বিষয় বা কতকগুলো সমস্যা যেটা আগে থেকেই তোমাদের জেনে রাখতে হবে সেটাও আজকের এই ভিডিওতে ডিসকাস করে নেবো। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। কলেজে ভর্তির সমস্ত যাবতীয় তথ্য তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। সুতরাং একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যতগুলো ক্যান্ডিডেট পরীক্ষাতে বসেছিল তার মধ্যে 90% ক্যান্ডিডেট রয়েছে যারা পাশ করেছে। কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠছে, আইসিএসসি বোর্ডের বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল যে বোর্ডগুলো রয়েছে সর্বভারতীয় স্তরে, এই 90% পাশ করা ক্যান্ডিডেটের সর্বভারতীয় স্তরে কিন্তু কম্পিটিশনে থাকতে পারবে না। কেননা অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু সর্বভারতীয় বোর্ডের সাথে আমাদের বাংলার যে কাউন্সিল রয়েছে তার কম্পিটিশন হতে চলেছে। কেননা কলেজে ভর্তি যখন হবে সেখানে আলাদাভাবে কোনো ক্যাটাগরি কিন্তু থাকবে না। সেখানে সমস্ত কাউন্সিল বা সমস্ত বোর্ডের সব স্টুডেন্টসকে একই সাথে একই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ভর্তি করা হয়ে থাকে। আর এখানেই হচ্ছে প্রশ্ন, কেননা আইসিএসসি বোর্ডের রিসেন্ট যে রেজাল্ট বেরিয়েছে আমরা দেখতে পাচ্ছি 90%-এর ওপরে কিন্তু ক্যান্ডিডেট সেখানে রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু রয়েছে যারা 90% পেয়েছে। কিন্তু আমরা যদি দেখি আমাদের বাংলার যে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে মোট পরীক্ষার্থী ছিল 7,55,324 জন, পাশের হার রয়েছে 90%। 90% বা তার বেশি নাম্বার পেয়েছে মাত্র 1.23% ক্যান্ডিডেট। আর 80% নম্বর পেয়েছে 8.47% ক্যান্ডিডেট। 70% বা তার বেশি পেয়েছে 22.38%। আর 60% নম্বর বা তার বেশি পেয়েছে 40%। অর্থাৎ 40% ক্যান্ডিডেট যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, বাদ বাকি ফার্স্ট ডিভিশন পায়নি কিন্তু 59% ক্যান্ডিডেট, 59.08% ক্যান্ডিডেট ফার্স্ট ডিভিশন পায়নি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ক্যান্ডিডেট নাম্বার পেয়েছে বিলো অ্যাভারেজ, অর্থাৎ গড় নাম্বার কিন্তু পেয়েছে। এ ব্যাপারে আমরা অবশ্য দেখছিলাম যে সভাপতি চিরঞ্জীব বাবু বলছিলেন যে প্রশ্নের মান কিন্তু সমান রাখা হয়েছে, অর্থাৎ প্রশ্নের মান কিন্তু একতরফাভাবে হয়নি, যাতে সব স্টুডেন্টসরা এই প্রশ্নের উত্তর দিতে পারে এমনটা রাখা হয়েছে। অনেক সাবজেক্ট ছিল যেখানে বিশেষভাবে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছিল, কোথাও কিন্তু সহজলভ্য প্রশ্ন ছিল না। অর্থাৎ এখানে সংসদ সভাপতির ক্লারিফিকেশন হচ্ছে যে যাতে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু জায়গা থাকে তার জন্য কোশ্চেন কিন্তু এরকম করা হয়েছিল যাতে মেধা যাচাই করা সম্ভব হয়। কিন্তু এই মেধা যাচাই করতে গিয়ে আমরা দেখলাম যেখানে প্রত্যেকবার বলা হয় যে সর্বভারতীয় বোর্ডের সাথে বা সর্বভারতীয় কাউন্সিল বা সংসদের সাথে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের কিন্তু সম গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু নাম্বারের যদি এতটা মার্জিন থাকে সেক্ষেত্রে সর্বভারতীয় স্তরে ভর্তির ক্ষেত্রে বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে বাংলার ছাত্রছাত্রীরা বা বাংলা যে সংসদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু পিছিয়ে যেতে চলেছে। সুতরাং এবার 90% পাস করলেও, এত হারে পাশের সংখ্যা থাকলেও নাম্বার কিন্তু সেই অর্থে একেবারে ঠিকঠাক ভাবে যে প্রত্যেকে পেয়েছে, সমভাবে নাম্বার পেয়েছে এমনটা হয়নি। আমরা দেখলাম 59% ক্যান্ডিডেট ফার্স্ট ডিভিশন পায়নি। সুতরাং যারা মনে করছে আজকে যে বাংলা অনার্স, ইংলিশ অনার্স বা ফিজিক্স অনার্স নেবে, 90% পাওয়া ক্যান্ডিডেট, 95% পাওয়া ক্যান্ডিডেট যারা রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু বিভিন্ন কলেজে চান্স পেতে গেলে কম্পিটিশন তাদের হবে, কিন্তু সমস্যা হবে তাদের জন্য যারা 60%-এর নিচে পেয়েছে, 55 বা 61, 62 পেয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের বিভিন্ন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা আসতে চলেছে। আর তাই তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে, যেটা হচ্ছে
আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই বেশি সংখ্যক কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবে। আর এবার যেহেতু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হবে আমরা শুনেছিলাম বা দেখেছিলাম, সুতরাং সেখানে কিন্তু একইভাবে মেরিট লিস্ট হবে, সেন্ট্রালাইজড ভাবে কাউন্সিলিং হবে, সেন্ট্রালাইজড ভাবে মেরিট লিস্ট তৈরি হবে। সুতরাং সেখানে কম্পিটিশনটা কিন্তু আরো বাড়তে চলেছে। এ ব্যাপারে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও দেখি লেডি ব্রেবন কলেজের অধ্যক্ষা শিউলি ম্যাম বলছেন প্রবেশিকা পরীক্ষার পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। অর্থাৎ এই যে হিউজ কম্পিটিশন, এর ফলে বহু ক্যান্ডিডেট থাকবে যারা এই যে মার্কস রয়েছে তথাকথিত মার্কস বা পরীক্ষার মার্কস অনুযায়ী তারা কিন্তু ভর্তি হতে পারবে না। তার জন্য তিনি বলছেন কলেজ স্তরে এন্ট্রান্স পরীক্ষা হোক, যাতে 45 বা 50% পাওয়া একটা ক্যান্ডিডেট 90% পাওয়া ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন করতে পারে এন্ট্রান্সের মাধ্যমে। এন্ট্রান্সে যে পাশ করবে সেই তো চান্স পাবে, সেখানে এই যে পরীক্ষার মার্কসের কোনো গুরুত্ব যাতে না রাখা হয় সেটাই বলা হচ্ছে। অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষার পক্ষে তিনি সওয়াল করছেন। তিনি বলছেন কলেজ স্তরে অবিলম্বে প্রবেশিকা পরীক্ষা ফিরিয়ে আনা দরকার, নইলে অসম লড়াইয়ে ছাত্রছাত্রীরা পেরে উঠবে না। তাই মেবি সেন্ট্রাল গভর্নমেন্টও চাইছেন যে এই সিইউটির মাধ্যমে ইউজি অ্যাডমিশন করাতে। তো এবছর কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে, প্রচুর নাম্বারের ঘাটতি এবার কিন্তু রয়েছে আইসিএসসি বা অন্যান্য বোর্ডের সাথে, এবং সিবিএসসি রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। সিবিএসসি তেও কিন্তু ন্যাচারালি 90% থেকে 95% ক্যান্ডিডেট পাস করে থাকে, এবং সেখানে গড় নাম্বারই কিন্তু থাকে প্রায় 90%-এর ওপরে। সুতরাং সিবিএসসির সাথে আমাদের বাংলার কাউন্সিলের স্টুডেন্টসদের কিন্তু পাল্লা দেওয়াটা যথেষ্ট সমস্যাজনক হয়ে যাচ্ছে এবছরে। তো এরপর আরো একাধিক কলেজ অ্যাডমিশন রিলেটেড আপডেট নিয়ে চলে আসি। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক, সঙ্গে থেকো আমাদের।